তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানিয়েরা তোমাকে শুধু ভালোবাসে। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানিয়েরা তোমাকে শুধু ভালোবাসে। এদের মনের মতো, এদের মনের মতো করো আমার মন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা কোনো কোনো তানে, তোমাকেই ডাকে এরা শুধু মনে প্রাণে। প্রবাহিত নদী নালা কোনো কোনো তানে, তোমাকেই ডাকে এরা শুধু মনে প্রাণে। আমিও ডাকি জানো, আমিও ডাকি জানো তাদের মতন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। জেগে জেগে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। জেগে জেগে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। সেই সুখ ভরে দাও, সেই সুখ ভরে দাও আমার জীবন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। গাছে গাছে কত রঙে কত ফুল ফোটে, ভ্রমরা সুভাষ পে মধু নিতে ছোটে। গাছে গাছে কত রঙে কত ফুল ফোটে, ভ্রমরা সুভাষ পে মধু নিতে ছোটে। তোমার পানে যাতে, তোমার পানে যেন ছোটে আমার মন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। শুধু তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম,
আকাশের সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই সকল ও পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাজি ভাই, এতটি লোক বসে আছেন, একটু করে যদি সাড়া দেন তাও তো মনে হয় বাজ পাখির মতন গুনগুনে আওয়াজ হয়, কিছু তো শব্দ পেলাম না। দেখেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন না কেন? করবেনই যখন, তখন একটু আওয়াজের ভঙ্গি আপনি দেখান। দেখেন, আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছেন, চক্ষু দিয়ে আপনি দেখতে পাচ্ছেন, তাহলে আল্লাহর বড় নেয়ামত। হাত দিয়েছেন, হাত দিয়ে কাজ করার তৌফিক দিয়েছেন, আল্লাহর নেয়ামত। আপনি মুখ পেয়েছেন, পা দিয়েছে, পুরো বডি আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, তাই বলে আপনি বাড়ি ছেড়ে আপনি এখানে আসতে পেরেছেন। অনেক লোক আছে আসার আকাঙ্ক্ষায় ছিল, অনেক আশা ছিল যে আজকের প্রতিষ্ঠানে আসবো, আলেম ওলামার মুখ দিয়ে কিছু আলোচনা শুনবো, এই সুযোগ তার হয়নি, আপনার হয়েছে। তো আপনি একটু আল্লাহর শুকরিয়া আদায় করুন। সকলে আমরা সবাই এক বাক্যে এক কণ্ঠে একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কাজে এতক্ষণ করার পর এতটুকু হলো, এত মেহনত দেওয়ার পর কিছু কিছু জিনিস আছে, বুঝলেন, মানুষ বেখেয়ালি, বলার প্রয়োজন নেই, এরপরও বলে। ফুটবল ময়দান মাঠ হলে মানুষকে বলতে হতো না, যদি কোনো প্লেয়ার পায়ে বল থাকতো আর গোলকির মিলিয়ে ঢুকতো, তাহলে প্রাণ করা মাছ ভেঙে যখন ঢুকাবে, ঢুকতে ঢুকতে যখনই ঢুকবে কেউ কি কোনো বলে হবে বলিস, কিন্তু অটোমেটিক্যালি মুখ দিয়ে বের হয় গোল। কয় পয়সা নাকি পাবে? পুরো মাঠকে একদম আওয়াজকে তোলপাড় এমন ভাবে করি, অথচ এক পয়সা লাভ হবে না। আর এতগুলো লোক বসে আছেন, আর ইমানি জাজবা, ইমানি চেতনা আপনাকে দেখাতে হবে। আমি বললাম শুকরিয়া কার করতে বলেছি? আল্লাহ। জি, আল্লাহ। আল্লাহর নাম দিতেও মানুষের মুখটা কেমন করছে। জি ভাই, আমরা কার শুকরিয়া করব? আল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লম্বা আলোচনা করব না, আমার পরে দুজন আরো আলোচক আছেন, নাকি দুইজন আছেন। আর এটা হচ্ছে মাদ্রাসার কালেকশন, বুঝতেই পারছেন। তাহলে আমি দুটোকে কেন্দ্রবিন্দু রেখে আমি আলোচনা করব, তবে 1 ঘন্টার মতন আমি আপনাদের শোনাবো কিছু, আর কিছু আধা ঘন্টা আপনাদের কাছে চেয়ে নিব, যেটা আপনারা আশা আকাঙ্ক্ষা করে বসে আছেন। আচ্ছা, এরকম লোক আছেন কে কে দান দিবেন না? এরকম হাত উঠান তো। তার মানে কেউ নেই বলো না, সবাই দান করবে আজকে, কেউ হাত তোলেনি, তাই তো? আল্লাহ আপনাদের কবুল করুক। কেন দিবে না? এসেছি মাদ্রাসা জালসা, 5, 10, 20, 100 দিবে না তা হয়? আপনার যেটা অনুকূলে থাকে সেটা আপনি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুক। আজকের আমার আলোচ্য বিষয় নতুন একটা বিষয়, দেখি কতদূর নিয়ে যেতে পারি। আজকে আমার এবছরের টপিক আলোচ্য বিষয় কবর। কবর সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত কোরআন হাদিসের আলোকে বিবরণের চেষ্টা করবো ইনশাআল্লাহ। মরার পরে পরে প্রথম মঞ্জিল, প্রথম স্তর, প্রথম জায়গা যেটা হবে তার নাম হচ্ছে কবর। আমরা পৃথিবীতে
মানুষ ডিগ্রি অর্জন করে যার যেটা ভালো লাগে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ উকিল, ব্যারিস্টার, কেউ আলেম, যার যেটা একটা নিয়তের উপরে আপনি টার্গেট করে আপনি একটা ডিগ্রি অর্জন করলেন। আপনি একটা বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে একটা মাস্টার মশাইয়ের ঘর দেখছেন, আহারে কত রকমের প্রাইজ পেয়েছে, পুরস্কার, এত ধন্য সব সাজিয়ে রেখেছে। সাজিয়ে রাখার পর এবার বলছে, লোকটা কত ডিগ্রি অর্জন করেছে। কিন্তু মনে করুন, কবরে যদি সে নাকাম হয়ে যায়, কবরে যদি ফেলিওর হয়ে যায়, তাহলে তার কোনো ডিগ্রির মূল্য আছে? এক পয়সাও দাম নেই। দুনিয়াতে ডিগ্রি কম, কিন্তু প্রথম মঞ্জিল কবরে সে পার হয়ে গেল, বেঁচে গেল, তাহলে সে সব জায়গায় পার হয়ে যাবে, বেঁচে যাবে। কবর এমন একটি জায়গা, যেই জায়গা পোকামাকড়ের ঘর। এই ঘরটাতে সবাইকেই শুতে হবে। তুমি বিখ্যাত হও আর কুখ্যাত হও, তুমি ভালো হও আর মন্দ হও, তোমাকে এই জায়গায় শুতে হবে। এরকম কোনো ব্যক্তি নাই যে কবরে ঢুকবে না, যাবে না। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে যাবে না, সকলকেই। কবরে তিনখানা প্রশ্ন হবে। এই তিনখানা প্রশ্নের উপরে ডিপেন্ড করবে তার বাকি জীবন। যদি সে কবরে সাকসেস হয়ে যায়, তিনখানা প্রশ্নের উত্তর যদি ভালোভাবে দিতে পারে, তাহলে সে সাকসেস, উত্তীর্ণ, পাস। যদি সে ফেলিওর হয়ে যায়, সব জায়গায় না। একজন ব্যক্তি এসে বাদশাহ হারুন রশিদকে বলছেন, বাদশাহ, আপনার প্রাসাদ, অট্টালিকা দেখতে খুব সুন্দর, এত ভালো চকমক করছে।